সবচেয়ে বেশি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। 14 তামাম পৃথিবী যত মহব্বতের বস্তু আছে সবচেয়ে বেশি আমি নবী আমার সঙ্গে প্রেম কোড়া করতে হবে। কোড়া, এই কোড়া প্রেম যখন হয়ে যাবে, গভীর সম্পর্ক যখন হবে, আল্লাহ বলে নয়া লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ পারবে গোনা মাসুম করে দেব। তাহলে সবচেয়ে কোড়া সম্পর্ক রাখবো কার সাথে? নবীর সাথে, আল্লাহর সাথে, আল্লাহ রসুলের সাথে। রাখলে কি হবে? আল্লাহ বলেছে আমি তার বেগুনা মাসুম করে দেবো। তাহলে এখন দরুদের সঙ্গে সম্পর্ক কড়া করে যদি রাখি, একবার করে যদি প্রত্যেক দিন দরুদ পড়ি, 10টা রহমত পাবো। এই কোথায় চুপ করবো, বলবি বলে তোদের বাড়ি কোথায়? ভুটিয়ারি, এই জায়গার নাম ভালে। এটা মনে রাখো, স্টার বেশি বেশি করবে। এখন যে কথা বলছি, তাহলে আল্লাহ রসুল বলেছেন যারা মা বাপ ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবচেয়ে বেশি আমার সঙ্গে ভালোবাসা রাখবে, আমি নবী বলছি আল্লাহ তার বেগুনা মাসুম করে দেবে। আর সে পরিপূর্ণ ইমানদার বলে দাবি করতে পারবে যে আমি পরিপূর্ণ ইমানদার। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকদিন একবার করে দরুদ পড়ার সুযোগ পাবো। পড়লে মাসে কত পাবেন? 30 10 300। মান সাল্লা আলাইহি ওয়াহিদ। ওয়াহিদ মানে কত? জোরে বলেন এক। ওয়াহিদ মানে এক। সাল্লাল্লাহু আলাইহি আশারা। আশারা মানে কত? 10। আল্লাহর নবী জানান একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে বিনিময়ে 10টা রহমত পাবে। প্রত্যেকদিন যদি একবার বলে মাসে 300 রহমত তার নামায় আমলে লেখা হবে। জোরে বলুন। আজ থেকে শপথ করেন, নাক কান মোলা খান, যে আল্লাহ আমি কান মোলা খাচ্ছি, এতদিন যা হয়ে গেছে পিছনে আপনি আমায় ক্ষমা দেন। আমি কান ধরে শপথ করছি যতদিন বাঁচবো প্রত্যেকদিন কাজের ফাঁকে, ব্যবসার ফাঁকে, চাকরির ফাঁকে, চাষের ফাঁকে একবার করে দরুদ পড়বো। আপনি কবুল করবেন, মাসে 300 রহমত পাবো। মাসে কত পাবো? 2বার পড়ার চেষ্টা করবেন না, বেঈমান ধোঁকা দেবে। আমাদের পিছনে বড় একটা বেঈমান আছে, তার নাম ইবলিস। আল্লাহ বললেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। বেঈমান ইনসানের চরম শত্রু। ইনসানের চরম শত্রু। আমাদের বাপের না তৈরি করবে আর ওর মাথায় না বাস পড়বে। আদম তৈরি করলো, ওর মাথা বজ্রাঘাত করলো, ওরা বলতো আমি মানি না। আল্লাহ বলছে বহুদিন আগে কি বলেছিস বলতো, যে আল্লাহর কথা যে না মানে তার মাথা বাস করে, তোর মাথায় ফেললো। ওই দেখো রব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু। ভাইরা আমার, বাবাজিরা, যুবকেরা, জওয়ানেরা, একটু তথ্যগুলো মাথায় রাখুন। আমার পরে যে মৌলানা সাহেব ওয়াজ করবে সেই ছেলেটাকে কই? এখানে আছে কি? আচ্ছা, আল্লাহ ভালো করুন। আমি শুনে খুব খুশি হয়েছি যে এলাকার একটা ছেলে আলেম হয়েছে। আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তার কবুল করেন। যেহেতু যারা আলেম, এই যে শুনলেন, যারা আলেম এরা নবীর ওয়ারিস, এরা নবীর কি? এই আলেমদের সম্মান করা মানে নবীর সম্মান করা। আলেমের কাছে দোয়া নেওয়া মানে নবীর কাছে দোয়া নেওয়া। সেজন্য আলেমদের সম্মান করলে সে নবী সম্মান করবে। নবী বলেছে এরা আমার ওয়ারিস, তোমরা ওদের প্রচন্ড ভালোবাসো, আমার ভালোবাসা হবে। সুবহানাল্লাহ। আর যে আলেমের খাওয়ায়, আলেমের মানে ডেকে বাড়িয়ে চা খাওয়ায়, ডিম টিম সিদ্ধ করে খাওয়ায়, বা বাড়ি বসার জায়গা দেয়, আল্লাহর কসম তার সংসারে জীবনে অভাব হবে না, হবে না, হবে না। আস্তে আস্তে কোটি কোটি হয়ে যাবে। 27 বছর ওয়াজের বয়স, 27 বছর। তো 27 বছর ধরে আমি দেখে আসছি যারা আলেম খাইয়েছে, আলেম বসিয়েছে, এই ক্যাসেটে উঠে যাচ্ছে। আমি যাদের যাদের বাড়ি গিয়েছি তারা আমার সঙ্গে গল্প করেছে
হুজুর আমি আলেমদের খাওয়াতাম, তাল পাতার কোণে বাড়ি ছিল, কেউ বলছে তিরপুল ঘেরা ছিল, তাদের আজ দুতলা তিনতলা বিরাট কোটিপতি হয়ে গেছে। আর যারা আলেমদেরকে ঘৃণা করেছে, নমরুদের মতো, হামানের মতো, কারুনের মতো, সাদ্দাতের মতো, সর্বকুকুর মতো করে করেছে। অনেক লোক ভয়তে আলেমের সঙ্গে সালাম দেয় না, যদি ফট করে চা চায়, হ্যাঁ মৌলানা কি বলছে আসসালামু আলাইকুম, মানে কাজে পয়সা নেই, ইমাম সাহেব তো, যদি কেউ বলে যে হুজুর চা খান, ও বাবা সব মুখ মতামত ছেঁড়াছিড়ি করে, হুজুর চা খান, হুজুর চা খান, আসুন আসুন বিস্কুট দাও, কিচ্ছু না বলে বলবো আল্লাহ তোমার ভালো করে। এটা আলেম মানুষের কথা, আল্লাহ তোমার ভালো করে, এটাই দোয়া, এটাই কি দোয়া। একটা ফকির এসে বাড়িতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আবার দূর হবে বরং বলছে আল্লাহ এর সংসারে গজব দাও, এই ধ্বংস করো। আল্লাহর কসম আর কোনো তাবিজি কাজ হবে না। পুরো 2.5 কোটি যদি পীর আসে, একটা পীরের দোয়া কবুল হবে না, আল্লাহর কসম। রসূল বলেছে 3 জনের দোয়ার ভিতরে একজন হলো দাওয়াতুল মাজলুম। দাওয়াতুল মাজলুম মিডিয়া হচ্ছে পৃথিবী জুড়ে যে খবর আছে, বত্রিশ ওয়াজ করিনি খালি মুখে মিডিয়া চলছে। দাওয়াতুল মাজলুম, মাজলুম যদি কষ্ট পায়, টোটাল বংশ ধ্বংস, জমি বিক্রি হয়ে যাবে, 20 মিলিয়ন সব বিক্রি হয়ে যাবে। কি করে? বাপের কিনি খারাপ 2 বিঘে, গিন্নির কিনি খারাপ আর 2 বিঘে, ছেলের মাথা ধরে কেটে গেছে আর 2 বিঘে, কি করে করে ফকির লোক বলছে আয় খুব ধরে গেছিল রে, রোগ বেদি হয়ে বালা বছর ধরে সব শেষ হয়ে গেল, নাও ফকির বন্ধ করে। এই জন্য হিন্দুরা কি করে জানেন, ওরা যদি না দেয় মাফ করবে, মাফ করুন বলে ও জানে ও দেবে না, ও সসম্মানে চলে যায়, গালাগালি করে জানে ও দেবে না। আরে না তুই জন্মাস ভিড় করছিস, তোর আক্কেল নেই, আমার বাড়ি রাখাল থাকবে, ও ভিড় করছে, ওর হয়তো রড লাগানো আছে কিংবা মাজায় একটা পাতি লাগানো আছে, ও কোনো অসুবিধার কারণে ভিড় করছে, মানুষ এত সহজে ভিড় করে না। তুমি তার বড় কথা বলছো, আল্লাহ পাক কোরআনে নিষেধ করেছে ও আম্মা সাইলা ফালা তানহা। যেখানে কোরআনে মানা ফকিরের বড় কথা বলতে মুসলমান ঝটঝট করে বড় কথা বলে যখন ধ্বংস হচ্ছে, ফুরফুরা 150 হিসাব নিয়ে এসেছে, এসে বলছে দোয়া করুন, পড়তে গেলে 1 লাখ করে দেবো, আল্লাহর কসম কাজ হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। তার কারণ হলো যার কষ্ট দিয়েছো, যার কাটি দিয়েছো, তার যদি খুঁজে পাও, সে যদি ক্ষমা দেয় তবে আল্লাহ ক্ষমা দেবে, নাইলে তোমার ফুরফুরা কেন মদিনায় গেলে ক্ষমা নাই। কেউ যদি ফকির মানে মদিনায় গিয়ে কাঁদে যে আল্লাহ একটা ফকির মেরেছিল, বিরাট বদদোয়া করেছে, নবীর রহমত এসেছে, আল্লাহ তোমার লাইন কাটো, আল্লাহ বলছে শহর ফকির করো করো ফকির করো। ফকির থেকে সাবধান, নেগলা লোক থেকে সাবধান, গ্রামের গরিব থেকে সাবধান। ওই ইয়েতিম মানুষ, গরিব মানুষ, বাপ মারা গেছে, আপনি শক্তিশালী লোক, শাট করে একটা মেরেছিল, থানাও যাবে না ভয় করে, পঞ্চায়েত যাবে না, ভোট নেই, টাকা নেই, কোন জায়গায় যেতে পারবি, ও তো কাঁদতে পারবে, কাঁদতে পারবে না। এই জন্য বাড়ির দাবায় বসে আল্লাহ হাতটা তুলে যাবে, উনি করতে হবে আল্লাহ ওর হাত দুটো যেন পচে যায়, আল্লাহ যেহাতে মেরেছে হাত দুটো যেন খসে যায়। মাস পরে মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে 2টো হাত খসে গেল, ডাক্তার বললো যে এখানে যদি না কাটি তাহলে বডি ঢুকবে, বলছে কেটে দাও, লাস্টে ভিক করে খেয়ে মরল। মানুষ এরকম ভয় করে, ওইরকম মজলুম অসহায় এতিম দেখে ভয় করবেন, ও আপনার কিচ্ছু করবে না, শুধু বদদোয়া করবে, একে ছপলে জীবন কাবাব, একটা বদদোয়া করবে পুরো জিন্দেগি বদলাবে। আর ওই রকম আবার দোয়া কবুল, এসো চা খাও, ফকির চা দেবে, ফকির বলছে আল্লাহ দুপুরতে চা খাইনি, আমার কাকা চা খাইছে, আল্লাহ তুমি কাকার বালা মুসিবত দূর করে দিও, কাকার সংসার তুমি দেবো। কালকের বড় ছেলে অ্যাক্সিডেন্ট হওয়ার কথা, ফকিরি বদদোয়া লাইন ক্লিয়ার হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট আর হয় কথা বুঝতে পারি।
এই জন্য অসহায় মানুষের ভালোবাসবেন, আলেমদের ভালোবাসবেন, মুসাফিরদের ভালোবাসবেন। আর 3 নম্বরে জনম দুঃখী মা, জনমদাতা পিতার প্রচন্ড ভালোবাসবেন। এদের বদদোয়া নেবেন, ও সাংঘাতিক বদদোয়া করলে 12টা বেজে যাবে। মা বাপ, দাদা হুজুর চেয়ে মা বাপের ক্ষমতা বেশি না কম? কত বলতে যে সন্দেহ করছে ইমান চলে যাবে। দাদা হুজুরের চেয়ে আপনার কাছে আপনার মা বাপের ক্ষমতা বেশি, কারণ মা বাপের খিদমত করা ফরজ। কি বললাম? মুখে বলেন ফরজ, তা বলছে আমি বলছি মিডিয়া ছুটবে, ধরবে আমার ধরবে, আপনারা বলেন ফরজ। মা বাপের খিদমত করা ফরজ। ভাইদার আমার ওয়াদিরা, যুবকেরা, জনেরা, মা বাপের খিদমত করা যদি ফরজ হয়, তাহলে মা বাপ যদি কোনো কথা বলে, মা বাপ যদি একটুখানি মাথা টিপে দিতে বলে, মা বাপ যদি একটু গা টিপে দিতে বলে, মা বাপ যদি খিদমত করতে বলে, যদি কোনো ছেলে না করে তার কপালে কিন্তু আগুন জ্বলবে। কারণ জান্নাত তো মা বাপ। জান্নাতকে মা বাপ, আল্লাহর নবী বলেছেন হুমা জান্নাতুকা, হুমা জান্নাতুকা, তোমার মা আর তোমার বাপ এই দুজনা জান্নাত। জোরে বলেন কোন দুজনা? মা বাপ জান্নাত। কেউ যদি সন্দেহ করে তার কপালে আগুন লাগবে। সত্যি মা বাপ জান্নাত? হ্যাঁ, নবীর কথা 100 না 99? 100। আল্লাহ রাসূল বলেছেন তোমার মা আর তোমার বাপ এই দুজনা হলো আমার আল্লাহর জান্নাত। ওয়া নারুকা, যদি এই দুজনের সঙ্গে বিয়ে করো ঠিকানা হবে জাহান্নাম। ইন্নাল জান্নাতা আতারিজলাইহা, আর জান্নাত রয়েছে তোমার গর্ভধারিণীর কদমের তলায়। জোরে বলুন, আর জোরে বলুন। তাহলে মা বাপ যদি মদ খায়, বাপ মদ খায় 2 লিটার, মা মদ খায় 2 লিটার, বাপ বলছে আল্লাহ বলে কিছু নেই, মা বলছে কোরআন মানি না, হ্রাস করা যাবে না? যাবে না? যাবে? কোনো কথা শুনে না, চোবরা করে তবে না ও মদ খাচ্ছে তোর মদ খাচ্ছে, আল্লাহ মানি না বলছে, নবী মিথ্যা বলছে, ইসলাম ধর্ম মিথ্যা বলছে, ছেলে মাওলানা, ছেলে মুফতি। আল্লাহ বলছে ছেলে মাওলানা মুফতি হয়ে গেছো, তা তুমি এক কাজ করো, তোমার বাপ যদি বলে আল্লাহ বলে কিছু নেই, নবী বলে কিছু নেই, ইসলাম ধর্ম বলে কিছু নেই, তাহলে শান্তির সঙ্গে নরম ভাষায় মিষ্টি কথায় তুমি বলাও। যদি না বোঝে তাহলে তোমার চোবরা করার দরকার নাই। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما তোমার বাবা আর তোমার মা فلا تقل لهما ওই দুজনা উফ ولا تنهرهما وقل لهما قولا كريما। সুবহানাল্লাহ বলে। এরকম কথা বলা চলবে না যাতে করে তোমার ওই কথার দ্বারাই ব্যথা পেয়ে তোমার জানের টুকরা বাপ আর মা আহা বলে কষ্ট না হয়। বরং অকুল্লহুমা কওলান কারীমা, তাদের সঙ্গে নরম নরম কথা বলো, শান্তির সঙ্গে ব্যবহার করো, মৃত্যু পর্যন্ত ধর্ম সম্পর্কে, কোরআন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে বোঝাও। তারা যদি না বোঝে তোমার মারার অভাব নাই, হাত পা ফসে যাবে। হাত পা কি হবে? ফসে যাবে বলে আল্লাহ নবী নিজের চাচার কোনোদিন মারিনি, চোখবার করিনি। চাচা বলছে কলমা মানি না, আল্লাহ মানি না, নবী তোর মানি না, ভাই হিসেবে ভালোবাসি, না খেয়ে তোর খাওয়াবো, কিন্তু কলমা করতে পারবো না, আল্লাহ মানতে পারবো না, কোরআন মানতে পারবো না। নবী কি কোনোদিন চাচার ঘুষি ঘুষি মেরেছিল? আমরা কোন টেনশনে আছি? যে লোক উত্তর দেয় না টেনশনে আছে যে মা বাপ যদি আল্লাহ না মানে এক চর মারো ভিড়তে পড়বে।
এই কথা বলার উদ্দেশ্য হলো যে আমাদের মা বাপ এরকম ডেঞ্জারাস আমার মনে হয় কোটিতে একটাও নাই, যে কোরআন মানে না বলে, আল্লাহ মানে না বলে, কোটিতে একটা দেখা যায়। কিন্তু সেই মা বাপ কোন অপরাধ করে মারতে যায়, ঘুষি মারে, ধাক্কা মারে, বুড়ো বলে, বাড়িতে নেমে যা বলে, এ বাড়িতে থাকবি না বলে, আমি খেটে করেছি বেরিয়ে যা, এরকম অপরাধ তো করে না। কিন্তু কি কি এই সমস্ত বাচ্চা কাচ্চার অকাল মৃত্যু হবে, মৃত্যুর সময় নাক মুখে পায়খানা উঠে মরিবে, মৃত্যুর আগে ভিক্ষা করে খেয়ে মরিবে, আল্লাহর কসম যদি বাবা মা দোয়া করে। বহু ছেলে দেখে গেছে এক সময় খুব তোর ছিল, মা বাপের বদদয় ফেসে গিয়ে ঠ্যাং কেটে গেছে, হাত কেটে গেছে, লাশটা ভিক করে খেয়ে মরে। এই বডি খবর লাও, ওর বাপের ধরে মেরেছিল, মায়ের তাড়িয়ে দিয়েছিল বাড়ির থেকে, বেরো ভাইরা আমার বাদিরা। আল্লাহ রাসূল বললেন ওয়ানারুকা, জীবনে কোনদিন যদি তোমার মা বাপকে কষ্ট দাও, তোমার মা বাপ যদি দুঃখ পায়, ওয়ানারুকা ঠিকানা হবে জাহান্নাম। তাই আমার যুবকদের জানিয়ে দিয়ে গেলাম, যদি কোটিপতি হতে চাও, যদি আল্লাহর কাবায় যেতে চাও, যদি আল্লাহর জান্নাত বিশ্বাস করো, জান্নাতে যেতে চাও, মা বাপ যাদের বেঁচে আছে সেবা করো। পীরের দোয়ার আগে, আল্লাহর ওলির দোয়ার আগে আল্লাহর নবী বলে মা বাপের দোয়া দরবার ইলাহিতে কবুল হয়ে যাবে। এইবার একটা কথা, দাদা হুজুর পীর কেবলার কথা শুনে সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গলে বাঘের সঙ্গে ঘুরছে। বাঘ কামড়ায় না কেন? ফুরফুরের আবু বকর পাঠিয়েছে। তো কারণ মা বাপ যদি বলে সুন্দরবন কে তো জঙ্গলে যা, ছেলে বলছে বাঘ আছে, বলছে আমি তোর মা বলছি, বাপ বলছি, বাঘে তোর খাবে না, চল। ও যদি চলে যায়, সুফি আব্দুল মুমিন যদি একটা বাঘ পাহারা দেয়, এর দুটো দেবে। কিন্তু ওই ইমানটা, ওই বিশ্বাসটা রাখতে, ওই বিশ্বাসটা নেই। কুকুর কামড়া দোয়া করে বেরিয়ে রয়েছে, কুকুর যখন ছুটি আসে দৌড়, আরে মুখ কুকুর পাতারে আসুন ওখানে দাঁড়িয়ে যাবে, তুই শুনবা তাহলে দোয়া পড়লি কেন? দোয়া করে ইমান একিনের সাথে দাঁড়িয়ে থাকতে হবে। যে আমার লুঙ্গি কামড়া কিন্তু গায়ে স্পর্শ করতে পারবে না, কারণ আমি কোরআন শরীফের আয়াত করেছি, দোয়া করেছি। ও যখন দাঁড়ায়নি ছুটে পর কিন্তু ও দৌড়বে, ধরেতে পারবে, দৌড়ে দাঁড়াবে, বইটা তুলে দেবে। হয় না, কোরআন যেহেতু পড়েছি, এই যে হাজরা সাধুদের ঘরের ভিতরে যখন চলে গেছে, সাগরে ঝাঁপ দিল, জঙ্গলে থাকলো, জেলের জালে পড়লো, সেখান থেকে বেঈমানের ঘরে ফিরে গেল, বেঈমান এসে গেল, ঘুষ ফিরে পেল। হাজরা এসে দেখতাম তো কুত্তার ঘরের ভিতরে, তবুও বলিনি যে আল্লাহ বলে কিছু নাই, আমরা ফালতু ধর্ম করি, আল্লাহ যদি থাকতো তো জঙ্গলে মদত করতো, সাগরে পড়ে গেছি মদত করতো। লাস্টে যে বেঈমানের দেখে মা হারালাম, বাপ হারালাম, সব হারালাম, সেই বেঈমানের ঘরের ভিতরে এবার তো আমার সঙ্গে ব্যভিচারী লিপ্ত হবে। তখন মন দিত যে তাই তাই যা পারে করো, বহুত চেষ্টা করি যে আজকাল আল্লাহর কোনো খবর পাইনি। হাজরা বলছে বেঈমান, আল্লাহর মদত সেকেন্ডেই হয়। এখন আমি হাজরা বলতে আমার আল্লাহ আছে, বলছে তোর মতো বহু নারী আল্লাহ আল্লাহ চিল্লেছিল, আল্লাহ কারণ তাকে সাড়া দেয়, তুই ফালতু চিল্লাই নেই, রেডি হ। বলছে আল্লাহ আপনি মদত করুন, আমার ইজ্জতের মালিক আপনি। সেকেন্ডের ভিতরে বেঈমানের চোখ অন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হয়। ওই হাজরা ইব্রাহিম নবী বলে গেল যে পানি, খাদ্য সব ব্যবস্থা আল্লাহ করলাম, টেনশন করো না, তুমি মনে রাখো আমি সারার কথা মতো তোমার জায়গায় রেখে যাই, আল্লাহ পাকের অর্ডার রেখে যাচ্ছি, আল্লাহ দেখবে। হাজরা সাফা মারওয়া সাই করছে, কাঁদছে, যে আল্লাহ আমার স্বামী তো নবী, মিথ্যা কথা বলে না, নিশ্চিত আপনি সাহায্য করবেন।